ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ লার্নিং উইথ ক্যানাম। তো আগের দিন আমি তোমাদেরকে দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি এটার ফার্স্ট পার্টটা করেছিলাম, যেখানে আমরা দেখেছি কি এটি রাস্কিন বন্ডের একটা রোমান্টিক শর্ট স্টোরি, যেখানে কিন্তু একটা 18 বছর বয়সী ছেলের যে লাভ অ্যাট ফার্স্ট সাইট হয় একটা মেয়ের প্রতি, যে মেয়েটি কিনা প্ল্যাটফর্মে ঝুড়ি বিক্রি করছিল। তো সেই মেয়েটিকে দেখে তাকে ভালোবেসে ফেলে এবং তাকে দেখার একটা উদ্বেগ, সামান্য সময়ের জন্য তাকে দেখা এবং তাকে ভালোবেসে ফেলা এবং তার প্রতি যে উদ্গ্রীব, তার সঙ্গে আবার কখন দেখা হবে, এই যে একটা অ্যাডোলেসেন্ট পিরিয়ডের যে ইনফ্যাচুয়েশন লাভ, সেটা নিয়েই এই গল্পটা। তো আগের দিন আমরা শেষ করলাম যে মেয়েটির সঙ্গে আবার দেখা হলো যখন ন্যারেটর তার দিদার বাড়ি থেকে ফিরছিল। তো দেউলি স্টেশনে তাকে দেখার সঙ্গে সঙ্গে কি করলো, সে লাফ দিয়ে উঠে পড়লো এবং তাকে কি করলো, হাই জানালো, তাই না, ওয়েভ টু হার, তার দিকে হাত তুলে হাই করলো। তারপর দেখা যাক কি হলো। হোয়েন শি স মি, যখন সে আমাকে দেখেছিল, সে স্মাইল্ড, মেয়েটি কিন্তু হাসলো। অ্যান্ড শি ওয়াজ প্লিজ দ্যাট আই রিমেম্বার হার, এবং এটা ভেবে মেয়েটি খুব খুশি হলো যে আমি তাকে মনে রেখেছি। আই ওয়াজ প্লিজ দ্যাট শি রিমেম্বার মি, এবং আমিও খুশি হলাম এটা ভেবে যে মেয়েটিও আমাকে মনে রেখেছে। উই ওয়ার বোথ প্লিজড, আমরা দুজনাই খুব খুশি হয়েছিলাম, ভীষণ হ্যাপি হয়েছিলাম। অ্যান্ড ইট ওয়াজ অলমোস্ট, এটা ছিল প্রায় লাইক এ মিটিং অফ ওল্ড ফ্রেন্ডস, অর্থাৎ পুরনো বন্ধুদের যখন অনেকদিন পর দেখা হয়, তারা যতটা আনন্দ পায়, যতটা খুশি হয়, আমাদের দুজনের এই দেখাতে আমরা দুজনাই যেন সেরকমই খুশি হয়েছিলাম। She did not go down the lane of the train selling basket, সে কিন্তু এবারে আর ট্রেনের এপাশ ওপাশ দিয়ে ঝুড়ি বিক্রি করছিল না, বাট কেম স্ট্রেট, সোজা কোথায় চলে গিয়েছিল, টু দ্য টি স্টল, ওই যে যে চায়ের দোকানটা আছে প্ল্যাটফর্মে, সোজা সেই চায়ের দোকানে চলে গেল। হার ডার্ক আইজ ওয়ার সাডেনলি ফিল্ড উইথ লাইট, তার কালো চোখ দুটো যেন হঠাৎ করে আলোয় ভরে উঠল। উই সেইড নাথিং ফর সাম টাইম, আমরা দুজনাই কিছুক্ষণ সময় কিছুই বলিনি, বাট উই কুড নট হ্যাভ বিন মোর ইলোকোয়েন্ট। ইলোকোয়েন্ট মিন্স কিছু এক্সপ্রেস, কিছু বলা বা কিছু এক্সপ্রেস করা। আমরা দুজনা কিছু বলতেও পারতাম না সেই মুহূর্তে, মানে দুজনা এতটাই দুজন দুজনকে মনে মনে ভালো লেগে গেছিল, ভালোবেসে ফেলেছিল অলরেডি, যে কিছু বলবো সেটা বলা হয়তো মুখে বলতে পারছিল না, কিন্তু তাদের দুজনের দিকে তাকিয়েছিল, তাদের মনে মনে কিন্তু অনেক কথাই তারা বলে ফেলেছিল। আই ফেল দ্য ইম্পালস, আমি মনের মধ্যে যেন একটা ইম্পালস মিন্স ডিজায়ার, একটা আবেগ, একটা অনুভূতি অনুভব করলাম, কিসের, টু পুট হার অন দ্য ট্রেন দেয়ার, এখান থেকে তাকে ট্রেনে তুলে নিই, অ্যান্ড দেন অ্যান্ড টেক হার অ্যাওয়ে উইথ মি, এবং তারপর তাকে আমার সঙ্গে করে নিয়ে চলে যায়। তো দেখো, একটা অল্প বয়সী, অর্থাৎ 18 বছর বয়সী এই যে পিরিয়ডটা, এই যে অ্যাডোলেসেন্ট পিরিয়ড, এই পিরিয়ডে যেটা হয়, অর্থাৎ তার জীবনে এটা প্রথম একটা লাভ বলতে পারো, এবং সেটা লাভ অ্যাট ফার্স্ট সাইট, প্রথম দেখাতেই ভালো লেগে গেছিল, প্রথম ভালোবাসা। তো সেখানে তার মনের মধ্যে এবার আবেগ অনুভূতি অনেক কিছুই চলে আসলো, তাই না, তাকে আর মেয়েটিকে ছেড়ে যেতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল তাকে যেন ট্রেনে তুলে নিয়ে পালিয়ে যায় আর কি। এই যে যে অনুভূতিগুলো, এটা কিন্তু একদম অল্প বয়সী প্রথম ভালোবাসার থেকে এসছে। ন্যারেটর কিন্তু এখানে সেই ফিলিংসটা এখানে প্রকাশ করলো, কিন্তু মেয়েটির মনে কি হচ্ছিল সেটা আমরা পরে বুঝতে পারবো। দেখো, I could not bear the thought of having to watch her recede into the distance of Deuli station, অর্থাৎ আমি কিছুতে এটা সহ্য করে নিতে পারছিলাম না, এটা ভেবে যে আমাকে আবারও সেই দেউলি স্টেশন ছেড়ে যাওয়ার সময় তাকে দূর থেকে মেয়েটিকে একাকী দাঁড়িয়ে থাকতে দেখতে হবে। ঠিক, অর্থাৎ যখন তিনি দিদার বাড়িতে যাচ্ছিলেন, তখন যখন দেউলি স্টেশন ছেড়ে যাচ্ছিল, তখন মেয়েটিকে দূর থেকে দেখতে পাচ্ছিলেন ট্রেনে বসে, যে প্ল্যাটফর্মে মেয়েটি একা দাঁড়িয়ে আছে। তো এই দৃশ্যটা তিনি আর পুনরাবৃত্তি চাইছেন না, কোনোভাবেই চাইছেন না মেয়েটিকে ছেড়ে আর চলে যেতে। সেই জন্যই তার মনের মধ্যে তীব্র আকাঙ্ক্ষা হচ্ছিল মেয়েটিকে সঙ্গে করে নিয়ে তার সঙ্গে ট্রেনে চলে যেতে। আই টুক দ্য বাস্কেট ফ্রম হার হ্যান্ড, আমি কি করলাম, তার হাত থেকে বাস্কেট গুলো নিলাম, অ্যান্ড পুট দেম ডাউন অন দ্য গ্রাউন্ড, তারপর সেগুলোকে মাটির উপর রেখে দিলাম। She put out her hand for one of them,
সে হাতটা বাড়িয়ে দিল একটা বাস্কেট ধরার জন্য, বাট আই কট হার হ্যান্ড। কিন্তু আমি তার হাতটি ধরেই ফেললাম, অ্যান্ড হেল্ড ইট, এবং এটা ধরেই রাখলাম। মানে এবার তার মনে যে তীব্র ভালোবাসা এবং তাকে হারিয়ে ফেলা বা তার থেকে দূরে সরে যাওয়ার যে ভয়টা তার মনের মধ্যে হচ্ছিল, সেই ভয়ের জন্যই সে এবার হাতটা ধরেই ফেললো। তারপর কি বলল? আই হ্যাভ টু গো টু দিল্লি, আই সেড। আমাকে দিল্লি চলে যেতে হবে। দেখো এখানে হ্যাভ টুর ইউজ আছে যখন সাবজেক্ট জোর করে কিছু করে, অর্থাৎ তার নিজের মনের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে করে। তো এখানে দেখো বলছে আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে, অর্থাৎ তার যাওয়ার ইচ্ছা না থাকলেও সাবজেক্টকে জোর করে কোনো কাজ করতে হচ্ছে। তো সেই জন্য এখানে হ্যাভ টুর ইউজ আছে। সে নডেড, সে মাথা নাড়লো। আই ডো নট হ্যাভ টু গো এনিহোয়ার, কিন্তু আমাকে কোথাও যেতে হবে না, মেয়েটি বলল। দ্য গার্ড blew his whistle for the train to leave, and how I hated the guard for doing that. গার্ড কি করলো সেই মুহূর্তে, যখন তারা সবে কথা বলা শুরু করলো সেই মুহূর্তে হুইসেল দিয়ে দিল, আবার সিগন্যাল হয়ে গেছে বলে। তো ন্যারেটর এই জন্য বলছে, দেখো বলছে আমাকে, আমার না এই গার্ডটাকে খুব রাগ হতো না গার্ডটার উপর। যখনই কিছু করতে যায় তখনই গার্ড কি করে? হুইসেল দিয়ে দেয়। ঠিক যেমন করে ভিলেনরা হিরো হিরোইনের দেখা করার সময় এসে পথের বাধা হয়ে দাঁড়ায়, তো সেরকম যেন গার্ডও এখানে পথের বাধা হয়ে দাঁড়াচ্ছে, তাই তাকে খুব অপছন্দ হচ্ছে ন্যারেটরের। তারপর দেখো, আই উইল কাম এগেইন, আই সেড। আমি বললাম আমি আবার আসবো। উইল ইউ বি হেয়ার, তুমি এখানে থাকবে? তখন মেয়েটি কি বলল? শি নডেড এগেইন, সে আবার মাথা নাড়ালো। অ্যান্ড অ্যাজ হি নডেড, এবং যখন সে মাথা নাড়ালো, দ্য বেল ক্ল্যাঙ্ক, বেলটা বেজে উঠলো, অ্যান্ড দ্য ট্রেন স্লিপ ফরওয়ার্ড, তারপর ট্রেনটা আবার সবেগে চলতে শুরু করলো। আই হ্যাড টু রেঞ্জ, রেঞ্জ মিন দেখো কিছু জোর করে টেনে নেওয়া, হ্যাচকা টান দেওয়া। কারণ দেখো ন্যারেটর কিন্তু কি করেছিল? মেয়েটির হাত ধরেছিল, এবং মেয়েটিও অবশ্যই তার হাতটা ধরে রেখেছিল। তো সেই মেয়েটির হাতের থেকে তার নিজের হাতটি সরিয়ে নেওয়ার জন্য সে এবার হ্যাচকা টান দিল। তাই বলছে আই হ্যাড টু রেঞ্জ, আমাকে টান দিতে হলো হ্যাচকা। মানে তার ইচ্ছা হচ্ছিল না হাত থেকে হাতটা সরিয়ে নেবার, কারণ না হলে ট্রেনটা মিস হয়ে যাবে, ট্রেনটা চলে যাবে। মেয়েটার হাত থেকে আমার হাতটাকে হ্যাচকা টান দিয়ে সরিয়ে নিতে হলো, অ্যান্ড রান ফর দ্য মুভিং ট্রেন, এবং চলমান ট্রেনটিকে দৌড়ে গিয়ে ধরতে হলো। দিস টাইম আই হ্যাড নট ফরগেট হার, এই সময় কিন্তু আমি তাকে আর ভুলিনি। অর্থাৎ তার ভালোবাসাটা দেখো, প্রথমবার কিন্তু কি হয়েছিল, যখন যাবার পথে মেয়েটিকে কিন্তু পরে ভুলে গেছিল, যখন দেড়া স্টেশনে পৌঁছেছিল, তাই না? কিন্তু এবারে কিন্তু আর ভোলেনি, কারণ আস্তে আস্তে ভালোবাসার যে গভীরতাটা বাড়ে, সেটা হয়তো তার মনের মধ্যে বাড়া শুরু করেছে, সেই জন্য এবারে কিন্তু আর ভোলেনি। তো তারপরে কি বলছে দেখো, শি ওয়াজ উইথ মি ফর দ্য রিমাইন্ডার অফ দ্য জার্নি অ্যান্ড ফর লং আফটার, সে কিন্তু এবারে আমার পুরো জার্নিটাতেই ছিল, এবং জার্নির পরেও অনেক সময় ধরে সে আমার মনের মধ্যে ছিল। অল দ্যাট ইয়ার, সারাটা বছর ধরে শি ওয়াজ এ ব্রাইট লিভিং থিং, সে আমার কাছে একটা উজ্জ্বল জীবন্ত প্রতীক হিসাবে ছিল। অর্থাৎ তার মনের মধ্যে মেয়েটি যেন একটা জীবন্ত মূর্তি হিসাবে সবসময় বাস করেছে। অ্যান্ড হোয়েন দ্য কলেজ টার্ম ফিনিশ, যখন আমার কলেজের পরীক্ষা শেষ হয়ে গেল, আই প্যাকড ইন হেস্ট, হেস্ট মিন্স খুব তাড়াতাড়ি, আমি আমার ড্রেসপত্র সমস্ত কিছু প্যাকিং করে নিলাম খুব তাড়াতাড়ি। অ্যান্ড লেফট ফর দেহরা আর্লিয়ার দ্যান ইউজুয়াল, ইউজুয়াল মানে স্বাভাবিকভাবে যে সময় হয় আর কি, তার একটু আর্লিয়ার আগেই। আমি দেহরাতে যে সময় যাই, যে সামার ভ্যাকেশনে যাই, তার ঠিক আগেই কিন্তু দেহরার উদ্দেশ্যে আবার বেরিয়ে পড়লাম। মাই গ্র্যান্ড মাদার উড বি প্লিজড, আমার দিদা কিন্তু খুব খুশি হবে। কেন? অ্যাট মাই এগারনেস টু সি হার, আমি যে তাকে দেখার জন্য এত উদগ্রীব, যে সামার ভ্যাকেশনের আগেই তার কাছে চলে যাচ্ছি, এটা ভেবে দিদা খুব খুশি হবে। তো দেখো বেচারা দিদা, সে তো জানেও না যে তার নাতি ছেলে তাকে দেখার জন্য নয়, অন্য একটা মেয়েকে দেখার জন্য এত তাড়াতাড়ি তার কাছে আসছে, তাই না? আই ওয়াজ নার্ভাস অ্যান্ড অ্যাংশিয়াস অ্যাজ দ্য ট্রেন ড্রিউ ইনটু দেওরি, যখন ট্রেনটি দেউলিতে পৌঁছালো তখন আমি ভীষণ নার্ভাস ফিল করছিলাম, এবং অ্যাংশিয়াস, ভীষণ উদ্বেগও ছিলাম। বিকজ আই ওয়াজ ওয়ান্ডারিং হোয়াট আই শুড সে টু দ্য গার্ল, মেয়েটিকে আমার এখন কি বলা উচিত, অ্যান্ড হোয়াট আই শুড ডু, এবং আমার এবার কি করা উচিত। আই ওয়াজ ডিটারমাইন্ড, ডিটারমাইন্ড মানে
খুব দৃঢ় সংকল্প হওয়ার যে আই উড নট স্ট্যান্ড হেল্পলেসলি বিফোর হার। আমি এবার আর তার সামনে গিয়ে এই আগের মতো হেল্পলেসলি দাঁড়িয়ে থাকবো না। হার্ডলি অ্যাবল টু স্পিক অর ডু এনিথিং অ্যাবাউট মাই ফিলিং, মানে আমার মনের মধ্যে যা আবেগ অনুভূতি আছে সেটা বলবো তাকে, তার কাছে প্রকাশ করব, আর চুপচাপ থাকবো না। এবং যা আমার মন বলবে সেটাই আমি করবো এবারে। ট্রেন কেম টু দেউলি, ট্রেন এবার দেউলিতে পৌঁছালো। অ্যান্ড আই লুকড আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম, আমি তখনই প্ল্যাটফর্মের এদিক ওদিক দেখতে লাগলাম। বাট আই কুড নট সি দ্য গার্ল এনিহোয়ার, কিন্তু মেয়েটিকে আমি কোথাও দেখতে পেলাম না। আই ওপেন দ্য ডোর অ্যান্ড স্টেপ অফ ফুটবোর্ড, আমি কি করলাম, ট্রেনের দরজাটি খুললাম এবং গিয়ে ট্রেনের নামার যে পাদানি থাকে সেখানে দাঁড়ালাম। আই ওয়াজ ডিপলি ডিসঅ্যাপয়েন্টেড, আমি ভীষণভাবে হতাশ হয়ে গেলাম। ডিসঅ্যাপয়েন্ট মানে হতাশ হয়ে যাওয়া। অ্যান্ড ওভারকাম বাই এ সেন্স অফ ফোরবোর্ডিং, এবং আমার মনের মধ্যে একটা ফোরবোর্ডিং মানে হচ্ছে অমঙ্গলের আশঙ্কা, একটা অমঙ্গলের আশঙ্কা আমার মনের মধ্যে আসলো। আই ফিল্ড আই হ্যাড ডু সামথিং, আমার মনে হলো এবার আমার কিছু করা উচিত। অ্যান্ড সো আই রান আপ টু দ্য স্টেশন মাস্টার, সেই জন্য আমি কি করলাম, স্টেশন মাস্টারের কাছে দৌড়ে গেলাম। অ্যান্ড সেই জিজ্ঞাসা করলাম, ডু ইউ নো দ্য গার্ল হু ইউজ টু সেল বাস্কেট হেয়ার, আচ্ছা এখানে ঝুড়ি বিক্রি করে যে মেয়েটি, তাকে কি জানো তুমি? নো, আই ডোন্ট, সেই দ্য স্টেশন মাস্টার, স্টেশন মাস্টার কি বললো, না চিনি না। অ্যান্ড ইউ হ্যাড বেটার গেট অন দ্য ট্রেন ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু বি লেফট বিহাইন্ড, এবং যদি তুমি ট্রেনটিকে ছেড়ে যেতে না চাও তাহলে তোমার ভালো হয় ট্রেনে গিয়ে বসো। বাট আই প্যাসড আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম, প্যাসড আপ মানে পায়চারি করা, আমি প্ল্যাটফর্মের এদিক ওদিক পায়চারি করলাম। অ্যান্ড স্টার্ড ওভার দ্য রেলিং অ্যাট দ্য স্টেশন ইয়ার্ড, এবং স্টেশনের পাশে যে ওয়ালটা থাকে বা রেলিংটা থাকে তার উপর দিয়ে আমি দেখতে লাগলাম যে ওই সাইডেও যদি দেখা পাওয়া যায়। অল আই সা ওয়াজ এ ম্যাঙ্গো ট্রি, কিন্তু কি দেখতে পেলাম, একটা আম গাছ দেখতে পেলাম। তো এটা ইম্পর্টেন্ট, সেখানে কি দেখতে পেয়েছিল ওভার দ্য রেলিং দিয়ে, ম্যাঙ্গো ট্রি অ্যান্ড এ ডাস্টি রোড লিডিং ইনটু দ্য জঙ্গল, এবং আর একটা কি দেখতে পেলো, জঙ্গলের মধ্যে দিয়ে একটা ডাস্টি রোড অর্থাৎ ধুলোই ঢাকা একটা রাস্তা দেখতে পেলো, মানে মাটির রাস্তা আর কি। হোয়ার ডিড দ্য রোড গো, আচ্ছা রাস্তাটা কোথায় গেছে, এটা নিজের মনেই নিজে প্রশ্ন করলো। দ্য ট্রেন ওয়াজ মুভিং আউট অফ দ্য স্টেশন, ট্রেন অলরেডি স্টেশন থেকে চলা শুরু করেছে। অ্যান্ড আই হ্যাড টু রান আপ দ্য প্ল্যাটফর্ম, আমাকে দৌড়ে প্ল্যাটফর্মের উপর দিয়ে যেতে হলো। অ্যান্ড জাম্প ফর দ্য ডোর অফ মাই কম্পার্টমেন্ট, এবং আমার কম্পার্টমেন্টের দরজায় লাফ দিয়ে উঠতে হলো। দেন অ্যাজ দ্য ট্রেন গ্যাদার্ড স্পিড, যখন ট্রেনের স্পিডটা বাড়লো, অ্যান্ড রাশ থ্রু দ্য ফরেস্ট, এবং ফরেস্টের মধ্যে দিয়ে যাওয়া শুরু করলো। I sat brooding in front of the window. Brooding means deeply think. আমি জানালার সামনে বসে খুব গভীরভাবে চিন্তা করতে লাগলাম, অর্থাৎ মেয়েটিকে নিয়েই চিন্তা করতে লাগলো, তাই না? What could I do about finding a girl I had seen only twice? আচ্ছা, এই মেয়েটিকে নিয়ে আমি কি বা করতে পারি যাকে আমি শুধুমাত্র দুবার দেখেছি। তার মানে দেখো ন্যারেটরের সঙ্গে মেয়েটির কিন্তু টোটাল দুবারই দেখা হয়েছিল, সেটা প্রথমবার যাবার সময় এবং দিদার বাড়ি থেকে আসার সময়। হু হ্যাড হার্ডলি স্পোকেন টু মি, যে আমার সঙ্গে খুবই কম কথা বলেছে। অ্যান্ড অ্যাবাউট হুম আই নিউ নাথিং, এবং যার সম্পর্কে আমি তো কিছুই জানি না। অ্যাবসলিউটলি নাথিং, অ্যাবসলিউটলি মিন্স পুরোপুরি কিছুই জানি না একদম। But for whom I felt a tenderness and responsibility that I had never felt before. কিন্তু তার প্রতি আমার যে টেন্ডারনেস মানে ভীষণ স্নেহ, এবং রেসপন্সিবিলিটি মানে দায়িত্ববোধ, কিন্তু তার প্রতি আমার এত স্নেহ এত দায়িত্ববোধ যেটা আমি সত্যি আগে কোনোদিনও অনুভব করিনি। তো যেটা হয়, কাউকে ভালোবাসা শুরু করলে তার প্রতি আবেগ, ভালো দায়িত্ববোধ, একটা স্নেহ মায়া মমতা সবকিছুই চলে আসে। তো ন্যারেটরের মনের মধ্যেও মেয়েটির প্রতি সেই জন্য এত স্নেহ মায়া মমতা চলে এসেছে, তাই না? মাই গ্র্যান্ডমাদার ওয়াজ নট প্লিজড উইথ মাই ভিজিট আফটার অল, আমার দিদা কিন্তু তার সঙ্গে দেখা করতে যাওয়া নিয়ে এবারে আর খুশি হলেন না। কেন খুশি হলেন না? বিকজ আই ডিড নট স্টে অ্যাট হার প্লেস মোর দ্যান এ কাপল অফ উইকস, কারণ আমি তার কাছে এবারে 2 সপ্তাহের বেশি থাকিনি বলে। অর্থাৎ দিদা বেশি দিন থাকলে খুশি হতো, কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে
আসবে বলে দিদা এবার খুশি হলো না। তো এখানে দেখো এটা ইম্পর্টেন্ট, কতদিন ছিল যখন নেক্সট টাইম যায় সেবার কিন্তু কাপল অফ উইকস, উইকস মিন সপ্তাহ, আর কাপল মানে জোড়া, অর্থাৎ 2 সপ্তাহ, তার মানে 14 days। এইগুলো কিন্তু এমসিকিউ তে আসার মতন। আই ফে রেস্টলেস অ্যান্ড ইল অ্যাট। আমি ভীষণ রেস্টলেস অর্থাৎ ভীষণ অস্থির বোধ করছিলাম, এবং ইল অ্যাট ইজ মানে হচ্ছে অস্বচ্ছন্দ বোধ করছিলাম। আমি ভীষণ অস্থির এবং অস্বচ্ছন্দ বোধ করছিলাম। কেন? কারণ মেয়েটির সঙ্গে দেখা হয়নি এবারে, আবার ফিরে যাব তাড়াতাড়ি কেন, যাতে তাড়াতাড়ি করে আবার তার সঙ্গে দেখা হতে পারে, তাই না? সেই জন্য ভীষণ রেস্টলেস লাগছিল। সো আই টুক দ্য ট্রেন ব্যাক টু দ্য প্লেস। সেই জন্য আমি কি করলাম, আবার সমতলে যাওয়ার জন্য ট্রেনে ব্যাক করলাম। মিনিং টু আস্ক ফার্দার কোশ্চেন্স অফ দ্য স্টেশন মাস্টার অ্যাট দেউলি। এবং ঠিক করে নিয়েছিলাম আমি স্টেশন মাস্টারটাকে আরো অনেক কিছু প্রশ্ন করব মেয়েটির ব্যাপারে। বাট at দেউলি, কিন্তু দেউলিতে গিয়ে দেয়ার ওয়াজ এ নিউ স্টেশন মাস্টার, সেখানে গিয়ে দেখলাম নতুন স্টেশন মাস্টার। দ্য প্রিভিয়াস ম্যান, প্রিভিয়াস মিন্স আগের, আগের যিনি পুরনো স্টেশন মাস্টার ছিলেন, হ্যাড বিন ট্রান্সফার্ড টু অ্যানাদার পোস্ট উইদিন দ্য পাস্ট উইক। তিনি আগের সপ্তাহে কি হয়েছে, ট্রান্সফার নিয়ে নিয়েছেন। তো দেখো কাণ্ড, মানে যেখানে একটা শেষ আশা ছিল যে তার কাছে গিয়ে এবারে খোঁজ খবর নেব, তো তিনি এবার ট্রান্সফার নিয়ে নিলেন এবং নতুন স্টেশন মাস্টার আসলেন। তো কপাল যখন খারাপ হয় আর কি, তখন এইভাবেই হয়। দ্য নিউ ম্যান ডিড নট নো এনিথিং অ্যাবাউট দ্য গার্ল হু সোল্ড বাস্কেটস। নতুন সে স্টেশন মাস্টারটা জানে না যে মেয়েটি এখানে ঝুড়ি বিক্রি করতে আসতো। আই ফাউন্ড দ্য ওনার অফ দ্য টি স্টল। এবার আমি খুঁজতে গেলাম কার কাছে, ওই যে চায়ের দোকানটা যেখানে তারা দেখা করেছিল, কথা বলেছিল, সেই চায়ের দোকানের মালিকের কাছে। এই স্মল, লোকটা খুব ছোটখাটো, সিভেলড আপ ম্যান, এবং খুব রোগা, রুগ্ন এরকম ম্যান, ওয়ারিং গ্রেসি ক্লথস। ওয়ারিং মানে সে পরেছিল কেমন, গ্রেসি মিন্স হচ্ছে খুব তেল চিটচিটে, মানে নোংরা টাইপের জামা কাপড় পরেছিল। অ্যান্ড আস্কড হিম, তাকে জিজ্ঞাসা করলাম, ইফ হি নিউ এনিথিং অ্যাবাউট দ্য গার্ল উইথ দ্য বাস্কেট, সে কি ওই ঝুড়ি বিক্রেতা ওই মেয়েটিকে চেনে? ইয়েস, দেয়ার ওয়াজ সাচ এ গার্ল হেয়ার, আই রিমেম্বার কোয়াইট ওয়েল, হি সেইড। সে বলল, হ্যাঁ এরকম একটা মেয়েকে তো আমার মনে পড়ছে, এখানে দেখতাম। বাট শি ওয়াজ স্টপ কামিং হিয়ার নাও, কিন্তু সে তো এখন এখানে আসা বন্ধ করে দিয়েছে। তখন আমি জিজ্ঞাসা করলাম, হোয়াই, কেন? আই আস্কড, হোয়াট হ্যাপেন টু হার, কি হয়েছে তার? তখন লোকটি বলল, হাউ শুড আই নো, কি করে আমি জানবো, সেইড দ্য ম্যান। শি ওয়াজ নাথিং টু মি, সে তো আমার কেউ হয় না। অর্থাৎ লোকটির সঙ্গে মেয়েটির কোনো পরিচয় নেই, তো দেখতো জাস্ট স্টেশনে আসতো, সেইভাবেই তার মনে আছে, কিন্তু যেহেতু তার কোনো রিলেটিভ নয়, তাই সে জানে না যে কেন আর আসে না। অ্যান্ড once again I had to run for the train, আবারও আমাকে দৌড়ে গিয়ে ট্রেন ধরতে হলো। মানে কি দেখো, দেউলি স্টেশনে মাত্র 10 মিনিটের জন্য ট্রেনটা থামে। তো এই 10 মিনিটে তার পক্ষে আর বেশি কিছু প্রশ্ন করার সময়ই হচ্ছে না কোনোবারই, কারণ ট্রেনের সিগন্যাল হয়ে যাচ্ছে, ট্রেন ছেড়ে দিচ্ছে। As Deuli platform receded, I decided that one day I would have to break journey there. যখনই দেউলি স্টেশন ছেড়ে যায় প্ল্যাটফর্ম থেকে, তখন আমার মনে হলো যে কোনো একটা দিন আমি এখানে আসবো, এসে আমার জার্নিটা এখানে থামাবো, অর্থাৎ ব্রেক জার্নি করবো, এখানে একদিন থামবো। অ্যান্ড স্পেন্ড এ ডে ইন দ্য টাউন, এই শহরে একটা দিন কাটাবো। মেক এনকোয়ারিজ, এবং মেয়েটিকে নিয়ে অনেক, যে আমার মনের মধ্যে যেসব এনকোয়ারি গুলো আছে, লোকের কাছে শুনবো, দেখবো কোথায় আছে না আছে। অ্যান্ড ফাইন্ড দ্য গার্ল, মেয়েটিকে খুঁজে বের করবো, হু হ্যাড স্টোলেন মাই হার্ট উইথ নাথিং বাট এ লুক ফ্রম হার ডার্ক ইমপেশেন্ট আইস। তো দেখো, সে যে ভালোবাসে সেটা এবার পরিষ্কার বলে দিল, যে আমি ওই মেয়েটিকেই খুঁজবো, দেখবো, যে কিনা আমার মনটাকে চুরি করে নিয়েছে অলরেডি। এবং কোনো কিছু দিয়ে নয়, শুধুমাত্র তার সেই দৃষ্টি, যে দৃষ্টিটা কি, সেই কালো চোখ এবং ইমপেশেন্ট আইস, তার অস্থির চোখ দুটো দিয়ে। ইমপেশেন্ট মানে অস্থির, পেশেন্ট মানে আমরা জানি পেশেন্স হচ্ছে ধৈর্য, আর ইমপেশেন্স মানে হচ্ছে অধৈর্য, অর্থাৎ অস্থির চোখ। উইথ দিস থট, এই চিন্তা ভাবনাটাই আই কনসোল্ড মাই সেলফ থ্রু আউট মাই লাস্ট টার্ম ইন কলেজ। কলেজে আমার শেষ পরীক্ষা পর্যন্ত এই চিন্তাধারাটা নিয়ে আমার নিজের মনটাকে শান্ত করে রেখেছিলাম।
কনসোল মানে নিজেকে সান্ত্বনা দেওয়া। আই ওয়েন্ট টু দেহরা এগেইন ইন সামার। আবার সামার ভ্যাকেশনের সময় সে আবার দেহরা পৌঁছালো। অ্যান্ড হোয়েন ইন দ্য আর্লি আওয়ার্স অফ দ্য মর্নিং, যখন সকালের শুরুতে ট্রেনটা পৌঁছালো, দ্য নাইট ট্রেন ড্রিউ ইনটু দেওলি স্টেশন। রাতের ট্রেনটা ভোরের বেলায় দেউলি স্টেশনে পৌঁছালো। আই লুকড আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম ফর সাইন্স অফ দ্য গার্ল। আমি আবার কি করলাম, ট্রেনের এদিক ওদিক দেখলাম যাতে মেয়েটির কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায়। নোয়িং, জেনে যে আই উড নট ফাইন্ড হার, আমি তাকে খুঁজে পাবো না। বাট হোপিং জাস্ট দ্য সেম, কিন্তু এই আশাটা নিয়ে যদি পেয়ে যাই আর কি। Somehow I could not bring myself to break journey at দেউলি। কোনো কারণে, যে কোনো না কারণেই এই দেউলি স্টেশনে আমার আর কোনোদিনও ব্রেক জার্নি করা হয়নি, অর্থাৎ নামা হয়নি। অ্যান্ড স্পেন্ড এ ডে দেয়ার, কোনো দিনও এখানে একটা দিন কাটানো হয়নি। ইফ ইট ওয়াজ অল ফিকশন অর এ ফিল্ম, যদি এটা আমার জীবনের বাস্তবতা না হয়ে কোনো গল্প, মানে কোনো রূপকথার গল্প বা কোনো সিনেমা হতো, ফিল্ম হতো, I reflected, তাহলে আমি কি করতাম? I would have got down and cleaned up the mystery and reached a suitable ending for the whole thing. তাহলে কি করতাম? যদি এটা সিনেমা হতো তাহলে হয়তো আমি কোনো একটা দিন এখানে নামতাম, নেমে আমার সমস্ত রহস্য যা আছে মেয়েটির ব্যাপারে, আমার মনের মধ্যে যত এনকোয়ারি আছে সবকিছু উদ্ঘাটন করতাম, মেয়েটিকে খুঁজেও পেতাম, তার কাছে পৌঁছে যেতাম এবং হয়তো তাকে বিয়ে করে একটা আমাদের লাইফে হ্যাপি এন্ডিং আনতাম। কিন্তু দেখো আমাদের এটা জীবনটা খুব বাস্তব, যেখানে কিন্তু আমরা কল্পনাতে যেগুলো করতে পারি বাস্তবে সেগুলো করতে পারি না। একটা সিনেমা হলে কি হয়, এখানে যে হিরো সে হয়তো কি করতো, সে এখানে নামতো, দেউল স্টেশনে নেমে লোকজনের কাছে শুনতো, খোঁজ খবর নিয়ে হয়তো মেয়েটির খোঁজও পেয়ে যেত, তার সঙ্গে দেখা হতো, তার সঙ্গে বিয়ে হয়ে একটা হ্যাপি এন্ডিং আসতো। কিন্তু এটা আমাদের বাস্তব জীবন, সেখানে যেটা আমরা ভাবি সেটা সবসময় হয় না। তাই জন্য বলছে দেখো, আই থিঙ্ক আই ওয়াজ অ্যাফ্রাইড টু ডু দিস। আমার মনে হয় আমি এগুলো করতে ভয় পাচ্ছিলাম। অর্থাৎ ওই যে বললাম জীবনটা খুব কঠিন, এখানে আমরা যেটা ভাবি সেটা ভাবনাতেই থাকে, সেটা করাটা খুব কঠিন ব্যাপার। সেটা করতে গিয়ে লেখক হয়তো ভয় পাচ্ছিল। যে কিসের ভয় পাচ্ছিল? যদি মেয়েটার খোঁজ খবর নিয়ে এটা জানতে পারি যে মেয়েটা বিয়ে হয়ে গেছে বা অন্য কারোর হয়ে গেছে, এই ভয়ের জন্য হয়তো সে আর কখনো এখানে নামেননি। আই ওয়াজ অ্যাফ্রাইড অফ ডিসকভারিং দ্যাট রিয়েলি হ্যাপেন টু দ্য গার্ল। আমি হয়তো সত্যি ভয় পাচ্ছিলাম এটা ভেবে যে যদি আমি সন্ধান পেয়ে যাই সত্যি সত্যি মেয়েটির কি হয়েছে। পারহ্যাপস শি ওয়াজ নো লঙ্গার ইন দেউলি, যে হয়তোবা সে দেউলিতে আর নেই। পারহ্যাপস শি ওয়াজ ম্যারিড, অথবা তার বিয়ে হয়ে গেছে। পারহ্যাপস শি হ্যাড ফলেন ইল, অথবা সে খুব অসুস্থ হয়ে পড়েছে। তারপর দেখো ডট 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 দিয়েছে। অর্থাৎ তার চিন্তা ভাবনাগুলো যেটা মেয়েটিকে নিয়ে, সে আরো অনেক কিছু ভেবেছিল কিন্তু সেগুলো হয়তো এখানে তিনি ব্যক্ত করলেন না। হয়তো ভেবেছিলেন যে মেয়েটি হয়তো আর নেই বা মারা গেছে, সেগুলো আর তিনি বললেন না। তারপর দেখো কি বলছে, ইন দ্য লাস্ট ফিউ ইয়ার্স, গত এই কয়েক বছরে, আই হ্যাভ পাসড থ্রু দেউলি মেনি টাইমস, আমি দেউলি দিয়ে অনেকবার যাওয়া আসা করেছি। অ্যান্ড আই অলওয়েজ লুক আউট অফ দ্য ক্যারেজ উইন্ডো, জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে দেখতাম। হাফ এক্সপেক্টিং, অর্ধ আশা মনের মধ্যে ছিল, টু সি দ্য সেম আনচেঞ্জড ফেস স্মাইলিং আপ অ্যাট মি, এই আশা নিয়ে তাকিয়ে থাকতাম যে হয়তো সেই অপরিবর্তনীয় সেই মুখটা এখনো আমাকে দেখে হাসবে। আই ওয়ান্ডার হোয়াট হ্যাপেন্স ইন দেউলি, আমি সত্যি অবাক হতাম দেউলিতে সত্যি কি ঘটে, বিহাইন্ড দ্য স্টেশন ওয়াল, ওই স্টেশন ওয়ালের ওই পাশে কি ঘটে। বাট আই উইল নেভার ব্রেক মাই জার্নি দেয়ার, কিন্তু কোনোদিনও আমার জার্নি এখানে থামাইনি, কোনোদিনও এখানে আমি নামিনি। ইট মে স্পয়েল মাই গেম, কারণ এটা তাহলে আমার এই যে গেমটা এটাকে স্পয়েল করে দেবে, নষ্ট করে দেবে। তো গেম বলতে এখানে কি বোঝাচ্ছে? গেম বলতে বলছেন উনি, এই যে দেখো সে কিন্তু কল্পনায় মেয়েটিকে এখনো ধরে রেখেছে, তাই না? সে আশা করে মেয়েটিকে এখানে আসলে দেখতে পাবে, বা তার কল্পনার জগতে হয়তো মেয়েটি বিচরণ করে। তো এই কল্পনাটা ভেঙে যাবে যদি সে এখানে নেমে খোঁজ খবর নিয়ে সত্যি জেনে যায় যে মেয়েটির বিয়ে হয়ে গেছে, অন্য কারোর হয়ে গেছে।
তাহলে তো সে কল্পনার জগতে তো মেয়েটাকে আর আনতে পারবে না, তাই না? যে অন্যের হয়ে গেছে তাকে আর কি করে নিজের করে ভাববে। তো সেই জন্য বলছে সে কখনো এখানে নামেনি, তার কারণ তাহলে হয়তো তার এই যে তাকে নিয়ে ভাবনা চিন্তা, তাকে নিয়ে কল্পনা, এত স্বপ্ন সবকিছু নষ্ট হয়ে যাবে। আই প্রেফার টু কিপ হোপিং অ্যান্ড ড্রিমিং। আমি পছন্দ করতাম তাকে নিয়ে আশা করতে, তাকে নিয়ে স্বপ্ন দেখতে। অ্যান্ড লুকিং আউট অফ দ্য উইন্ডো আপ অ্যান্ড ডাউন দ্য লোনলি প্ল্যাটফর্ম। এবং এই একাকী প্ল্যাটফর্মে আমি জানালা দিয়ে এদিক ওদিক দেখতাম। ওয়েটিং ফর দ্য গার্ল উইথ দ্য বাস্কেটস। এবং বাস্কেট সহ ওই মেয়েটির জন্য আমি এখানে অপেক্ষা করতাম। আই নেভার ব্রেক মাই জার্নি অ্যাট দেওলি। আমি দেউলিতে আমার জার্নি কোনো দিনও থামাইনি, অর্থাৎ কোনোদিনও ট্রেন থেকে নেমে খুঁজেও দেখিনি। বাট আই পাস থ্রু অ্যাজ অফেন অ্যাজ আই ক্যান। এবং আমি যেভাবে যেতাম সেভাবেই প্রত্যেকবার গেছি ট্রেনে করে। এবং কি করে গেছি? সেই স্বপ্ন দেখে গেছি, সেই আশা নিয়ে গেছি যে মেয়েটি হয়তো জানালা দিয়ে আবার আমাকে দেখবে এবং হাসবে, বা মেয়েটির সঙ্গে আবার আমার দেখা হবে। এই যে একটা কাল্পনিক খেলা মেয়েটিকে নিয়ে, তার কল্পনার জগতে মেয়েটির যে বিচরণ, এই স্বপ্নটা দেখতেই ন্যারেটর বেশি পছন্দ করত। তিনি কঠিন বাস্তবের সম্মুখীন হতে ভয় পেয়েছিলেন, সেই জন্য তার এই খেলাটাকেই তিনি প্রেফার দিয়েছিলেন। তো আশা করি গল্পটি তোমাদের প্রত্যেকেরই খুব ভালো লেগেছে, কারণ এটা একটা অ্যাডোলেসেন্ট পিরিয়ডের, অর্থাৎ 18 বছর বয়সী একটা ছেলের জীবনের প্রথম ভালোবাসার গল্প, যেটা থেকে গেল অসম্পূর্ণ, অতৃপ্ত, কিন্তু এটা তার জীবনে একটা স্মৃতি হয়ে থাকবে মনের কোঠরে। এটাকে সে খুব যত্ন করে লালন পালন করে রেখেছিল। সেটা নিয়েই এই লেখা রাস্কিন বন্ডের গল্পটি তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। এবং যারা যারা এই চ্যানেলটি নতুন দেখছো এবং সাবস্ক্রাইব করোনি, তারা এখনই সাবস্ক্রাইব করে দাও। এবং তোমাদের ক্লাস 12 এর সিলেবাসে যে সমস্ত টপিকগুলো আছে সেগুলোর এইভাবেই বেঙ্গলি এক্সপ্লানেশন করে ভিডিও আপলোড দিতে থাকবো।